এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটা সিম্পল এক্সপোনেন্ট প্রবলেম দেওয়া হয়েছে। তো 125/8 এটাকে আমরা লিখতে পারি 125 হচ্ছে 5 কিউব, আর 8কে আমরা লিখতে পারি 2 এর কিউব। হোল পাওয়ার কত? x minus 3 equals to 4/25. 4 means 2 square, 25 means 5 square. Whole power is 6x. এবারে 5 কিউব বাই 2 কিউবকে আমরা লিখতে পারি 5/2 হোল কিউব, রাইট? আর তার পাওয়ারে আছে কত? x minus 3. Similarly, right hand side can be written as 2/5 whole square whole to the power 6x. Since the power get multiplied, therefore power and power get multiplied, therefore 5/2, 3 into x minus 3 means 3x minus 9. And right hand side 2/5 square whole to the power 6x, power multiply হবে, so 2/5 power 12x, right? এখন দেখো লেফট হ্যান্ড সাইড ইজ 5/2 আর রাইট হ্যান্ড সাইডে 2/5 আছে। তো আমরা করব কি, 5/2 এর পাওয়ারে 3x minus 9 লেখা হলো। এই 2/5টাকে আমরা লিখতে পারবো 5/2 হোল টু দি পাওয়ার -1 এর পাওয়ারে 12x। তার কারণটা হচ্ছে আমরা জানি a/b যদি থাকে, তার পাওয়ারে যদি m থাকে, এটাকে আপসাইড ডাউন করে দেওয়া যায়, b/a হোল টু দি পাওয়ার -m লেখা যায় ইন্টিসেসের রুল অনুযায়ী। তাহলে আমাদের কি হলো, 5/2 হোল টু দি পাওয়ার 3x minus 9 ইকুয়ালস টু কি লেখা গেল, এখানে 5/2 আছে পাওয়ারে, আবার পাওয়ার মাল্টিপ্লাই হয়ে যাবে -12x, রাইট? তাহলে এবার দেখো বেসগুলো সেম হয়ে গেছে, therefore we can equate the powers. So this imply 3x minus 9 equals to -12x. So 12x goes to left hand side, তাহলে কি হবে, +12x হলো, আর -9 টাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে গেলে +9. So ultimately this is 15x. 15x equals to 9. So therefore x is 9/15. কাটাকুটি করলে 3/5 অ্যান্সার।